नमस्कार सबाइके तोमरा सबाई केमन आछो। तो जे जन्य आजके भिडियोटा करछि आमार अनेक बंधुराई एबं परिचितराई आमाके जिज्ञासा करछे जे आमी आमार इंटरभिउते प्राइमारि जे टेट इंटरभिउ ताते आमार एक्सपिरियेंस कि छिलो, आमाके कि प्रश्न करा हयेछिलो। तो आमी भाबलाम जे सबाइके आलादा आलादा करे आर केन बोलबो, ताहले एकटा भिडियोई करी, सेटाते सबाई देखे नेबे। तो सबार आगे बोली जे आमी बर्तमाने हुगली जेलार खानाकुल थानार अंतर्गत एकटी स्कूले कर्मरत एबं आमार प्राइमारि टेट इंटरभिउ हयेछिलो 2023 एप्रिल मासे एबं आमाके एप्टिटिउड टेस्टे 5 5 एबं भाइभाते 5 4.67 देওয়া হয়েছিল। এবার শুরু করি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো আমাদের ইন্টারভিউ হয়েছিল দুটো হাফে, মানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে। আর আমার পড়েছিল ফার্স্ট হাফে। আর আমাদের রিপোর্টিং টাইম ছিল 10টা, অর্থাৎ আমাদেরকে 10টার মধ্যে এপিসি ভবনে পৌঁছাতে হয়েছিল। তো আমার যেহেতু টেবিল নাম্বার খুব সামনের দিকে ছিল, তাই ওখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমাকে ডাকা হয়, প্রায় 10:30টার সময় করে আমাকে ডাকা হয়। তারপর ওখানে প্রবেশ করি। প্রবেশ করার পর এপিসি ভবনের একদম নিচে একটা গ্যারেজ বা একটা ফাঁকা জায়গা ছিল অনেক বড়, সেখানে অনেক চেয়ার দেওয়া ছিল। সেখানে বিভিন্ন টেবিল অনুযায়ী সবাইকে ডেকে ডেকে বস করানো হচ্ছিল। তো যে যার টেবিল অনুযায়ী আলাদা আলাদা জায়গায় বসছিল। তারপরে সকলকে কিছুক্ষণ বসার পর সমস্ত কিছু ওখানে কিছু বলা হলো, প্রত্যেকের টেবিল আলাদা করা হলো। করার পর প্রত্যেককে আমরা ফার্স্ট ফ্লোরে গেলাম। ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, বলা যায় লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ভেরিফিকেশানের জন্য। তারপরে আমাদের ভেরিফিকেশান হলো। ভেরিফিকেশান হওয়ার পর আমাদেরকে সেকেন্ড ফ্লোরে পাঠানো হলো। আর সেকেন্ড ফ্লোরেই প্রধানত ইন্টারভিউর যেটা প্রসেসিং ওখানেই চলছিল। তো সেকেন্ড ফ্লোরে একটা বিল্ডিংয়ের মধ্যে ছোট ছোট প্রায় ওই 5 ফুট বাই 6 ফুট এরকম জায়গা মধ্যে প্রত্যেকটা মানে ইন্টারভিউ রুম ক্রিয়েট করা হয়েছিল। তো একটা বড় ফাঁকা জায়গাকে বলা যায় যে ছোট ছোট খোপে ভাগ করা হয়েছিল। ওই কাঁচের দেওয়াল বা কাঠের দেওয়াল করে আলাদা করে দেওয়া হয়েছিল। আর আমরা ওই মূল বিল্ডিংয়ের যে বাইরে আমরা দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম, এবং প্রত্যেককে তার একটা করে নম্বর বা কুপন দেওয়া হয়েছিল, সেই কুপন অনুযায়ী ডাকা হচ্ছিল। তো এরপরে আমার যখন কুপন আসে আমাকে ডাকা হয়, আমি ভেতরে যাই। ভেতরে গিয়ে আমি দেখি যে ওখানে একজন ম্যাডাম এবং দুজন স্যার বসে আছেন। আমি যেটা লক্ষ্য করেছিলাম যে প্রত্যেকটা ইন্টারভিউ রুমেই প্রধানত গড়ে 3 জন করেই বসেছিলেন, তার বেশি ছিলেন না। তো ওইটুকু রুমের মধ্যে 3 জন স্যার ম্যাডাম বসেছিলেন। একজন স্যারের সামনে একটি কম্পিউটার ছিল, কম্পিউটার নয় ল্যাপটপ ছিল, এবং ওই রুমের মধ্যেই একটা সাদা হোয়াইট বোর্ড ছিল আটকানো, ছিল। এছাড়া একদিকে যেহেতু গরমকাল ছিল, এপ্রিল মাস, তখন একটা বড় পাখাও ওখানে ছিল। আর হোয়াইট বোর্ড ছিল, চকের কোনো ব্যবহার ছিল না, পেন ব্যবহার করা হয়েছিল। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমাকে যেমন দুটো ইন্টারভিউ রুম এর মধ্য দিয়ে গিয়ে আমি আমার ইন্টারভিউ রুমে প্রবেশ করেছিলাম। মানে অন্যজন ইন্টারভিউ দিচ্ছে, তাদের যে ইন্টারভিউ যে দিচ্ছে এবং ইন্টারভিউ যারা নিচ্ছে তাদের মাঝখানের যে ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থান দিয়ে আমাকে কিন্তু প্রবেশ করে ইন্টারভিউ রুমে ঢুকতে হয়েছিল। তো এইটাও আমি একটা এক্সপিরিয়েন্স করেছিলাম, যেটা তোমাদের পরবর্তীকালে হয়তো এরকম মানে মেন্টালিটি নিয়ে যাওয়াই উচিত, যে হয়তো তুমি ইন্টারভিউ দিচ্ছ, তখন তোমার সামনে দিয়ে একজন ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো এরকম কিন্তু প্রস্তুতি নিয়ে তোমাদের যাওয়া উচিত। এইবারে ইন্টারভিউ কীভাবে হবে সেটা তো এখন থেকে বলতে পারবো না আমি। তো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল। আর এছাড়া আর যেটা সমস্যা হচ্ছিলো, যেমন আমার প্রথমের দিকে ছিল বলে আমার মোটামুটি 12টার মধ্যে আমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গিয়েছিলো। কিন্তু যাদের একটু শেষের দিকে টেবিল নাম্বার পড়েছিল, তাদের আমি যখন ইন্টারভিউ আমার কমপ্লিট হয়ে গেছে তখনও দেখছি তারা এপিসি ভবনের বাইরে লাইন দিয়ে আছে, মানে একটা লম্বা লাইন একদম রাস্তা অবধি। সেই লাইন ধরে তারা ঢুকছে ভেতরে। ওই গরমের মধ্যে ওই লাইনে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টের। এবং অনেকে রাত 11টা অবধিও ইন্টারভিউ হয়েছিল, মানে সকাল 10টা থেকে গিয়ে রাত 11টার সময় ইন্টারভিউ দেওয়ার যে মেন্টালিটি, মানে মানসিক প্রস্তুতি অবশ্যই দরকার, নইলে খুবই মানে সমস্যা হতে পারে। এরপর আমি ইন্টারভিউ রুমে প্রবেশ করি ওনাদের সম্মতি নিয়ে, যে আমি কি ভেতরে প্রবেশ করতে পারি। ওনারা বলেন হ্যাঁ আসুন। তারপর আমাকে ওনারাই বসতে বলেন, আমি বসি। আমাকে জিজ্ঞাসা করা হয় আপনার সাবজেক্ট কী। তারপর আমাকে বলা হয় যে আপনি তো ডেমো দেবেন। আমি বললাম হ্যাঁ। বললো ডেমো দিন তাহলে।
তো আমার ডেমো কিন্তু ওনারা চুজ করে দেননি, আমি যে ডেমোটা রেডি করে গিয়েছিলাম সেই ডেমোটাই ওনারা আমাকে দিতে বলেছিলেন। আমি ডেমো দিই। ডেমো দেওয়ার আগে আমি ওনাদেরকে মানে বলি যে আমি কি আপনাদেরকে স্টুডেন্ট হিসাবে ভাবতে পারি। ওনারা বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এরপর আমি একদম স্টুডেন্টদেরকে যেমনভাবে পড়ানো হয় তোমরা সবাই ভালো আছো তো এইভাবে শুরু করার চেষ্টা করি। তখন ওনারা আমাকে আটকে দেন, বলেন যে না ওইভাবে তোমাদের অত কিছু বলার দরকার নেই, তুমি একদম মেন জায়গায় ঢুকে পড়ো, মেন জায়গায় বলো। তো আমি তখন বলি যে ম্যাম আমি তো একটা গান প্রস্তুতি করে এসেছি, যে ভেবে এসেছিলাম যে একটা গান দিয়ে আমি আমার পড়ানোটায় প্রবেশ করবো। আমি পূর্ণিমা অমাবস্যার ওপরে ক্লাস করিয়েছিলাম, ডেমো দিয়েছিলাম। তো ওনারা বলেন হ্যাঁ হ্যাঁ তুমি যখন গান ভেবে এসেছো গান গেয়ে প্রবেশ করবে তাহলে করো। তো আমি গান করে আমি একদম যেমন ভেবেছিলাম সেরকমভাবেই আমি পড়ানোয় প্রবেশ করি। বোর্ডে ছবি আঁকি, ছবি এঁকে আমি পূর্ণিমাটা বোঝাই, এবং যখন আমি অমাবস্যাটা বোঝাবো বলে ভাবছি বা শুরু করতে যাচ্ছি তখন ওনারা বলেন ঠিক আছে তুমি বসে পড়ো, আর অমাবস্যাটা আর বলতে হবে না। তো আমি তখন বলি যে ম্যাম আমি তো একটা কবিতা এবং নাটকের মতো নাট্যরূপ দেবো বলে আমি একটা ভেবে এসেছি পূর্ণিমা অবস্থা, যাতে বাচ্চারা সহজেই মনে রাখতে পারে, তো আমি কি ওটা দেখাতে পারি? তখন ওনারা বলেন হ্যাঁ হ্যাঁ যখন তুমি ভেবে এসেছো অবশ্যই তুমি দেখাতে পারো। তো আমি সেটা ওখানে দেখাই, দেখানোর পর আমি গিয়ে বসি ওখানে। তারপর বসার পর আমাকে স্যার ম্যাডাম সবাই প্রশ্ন করে। প্রথমে একজন স্যার ছিলেন যেনার কাছে একটা গ্লোব ছিল। গ্লোবগুলো কিন্তু ওখানে আকারে ছোট, বড় গ্লোব নয়। তোমরা যদি গ্লোব নিয়ে কোনো রকম প্রস্তুতি মানে নিতে চাও তাহলে অবশ্যই ছোট গ্লোব, ছোট আকারের যে গ্লোবগুলো হয় সেইগুলো নিয়ে কিন্তু অবশ্যই প্রস্তুতি নিও, কারণ ওখানে বড় গ্লোব ছিল না। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম, প্রত্যেকটা টেবিলেই কিন্তু গ্লোব ছিল। আমার জিওগ্রাফি সাবজেক্ট বলেই যে আমাকে গ্লোব কোনো কিছু দেখতে দেওয়া হয়েছিল তা কিন্তু নয়, প্রত্যেকটা টেবিলেই গ্লোব ছিল। অর্থাৎ গ্লোবের কিন্তু কিছু কিছু মানে স্টুডেন্টকেই বা কিছু কিছু যারা ইন্টারভিউ দিচ্ছিলো তাদেরকে কিন্তু বলা হচ্ছিল যে গ্লোবে কোনো কিছু দেখাও। তো আমাকে প্রথমে স্যার জিজ্ঞাসা করেন যে তুন্দ্রা ও তৈগা কী, আমি ওটা বলি। তারপরে আমাকে গ্লোবটা দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এতে তুন্দ্রা তৈগা দেখাও তুমি। তো আমি ওটা দেখাই। তারপরে আমাকে ম্যাম জিজ্ঞাসা করেন যে হুগলি জেলার কয়েকটা প্রসিদ্ধ ও স্থান তুমি হুগলি জেলার কয়েকটা প্রসিদ্ধ স্থান আমাকে বলো। তো আমি হুগলি জেলার কয়েকটি প্রসিদ্ধ স্থান বলি। তারপর আমাকে বলা হয় যে হুগলি জেলার একজন সাহিত্যিকের নাম বলো। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার কথা বলি। তো উনি বলেন যে ওনার রিসেন্ট কোন গল্পটা তুমি পড়েছো। তখন আমি বলি যে ম্যাম আমার তো এখন ইন্টারভিউর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম, তাই রিসেন্ট ওনার কোনো গল্প আমার কিন্তু পড়া হয়নি। তখন উনি আরও জোর দিয়ে বলেন যে আগে কোনো গল্প ওনার পড়নি তোমার মনে নেই। তখন আমি বলি যে না আমি পড়েছি হয়তো, কিন্তু আমার সেভাবে কোনো গল্পই এখন মনে পড়ছে না। তখন আরেকজন স্যার আমাকে বলেন যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কোন বইগুলো প্রত্যেকটা ক্লাসেই রয়েছে। তো ওটার আমি উত্তর দিই। তারপর আমাকে বলা হয় যে ক্লাস 5-এর বাংলা বইয়ের নাম কী, ওটাও আমি উত্তর দিই। তারপর আমাকে বলা হয় বুনিয়াদী শিক্ষা কী, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে, এবং বুনিয়াদী শিক্ষা কি আমাদের সমাজে বা আমাদের ভারতবর্ষে এখন প্রয়োজন। তো আমি ওটার উত্তর দিই। তারপর আমাকে এনইপি, যেটা নিউ এডুকেশন পলিসি এসেছিলো 2020, ওটার আমাকে গঠন জানতে চাওয়া হয়, এবং ওই এডুকেশন পলিসি থেকে কিন্তু আমাকে অনেকগুলো প্রশ্ন করা হয় যেগুলো আমার এখন মনে পড়ছে না। তারপর আমাকে ম্যাম জিজ্ঞাসা করেন যে জিব্রাল্টার প্রণালী কোথায় রয়েছে, আমি ওটার উত্তর দিই। তারপর আমাকে জিজ্ঞাসা করা হয় ভারত আর শ্রীলঙ্কার মাঝে কোন প্রণালী রয়েছে, ওটাও আমি উত্তর দিই। তো এরকমভাবে আমাকে প্রায় 18টার মতো প্রশ্ন করা হয়েছিল। তারপর আমাকে ম্যাম নিজেই বলেন যে ঠিক আছে তুমি এবার যেতে পারো। তখন আমি চলে আসি। আর এর মাঝে আরেকটা কথা বলা হয়নি, আমি যখনই ওখানে ওনাদের সম্মতি নিয়ে প্রবেশ করলাম তখনই কিন্তু ওনারা আমাকে একটা খাতাতে সই করতে বলেছিলেন, একটা পেজে। তো সেখানে আমি কিন্তু সই করি। তো এই ছিল মোটামুটি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আর আমি কত নম্বর পেয়েছি এই ইন্টারভিউ দিয়ে সেটা তো তোমাদেরকে বললাম। তো আমি একটা কথাই বলবো, তোমাদের নিজস্ব জেলা এবং নিজের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা অবশ্যই ভালো করে পড়ে যেও। আর এমন একটা তুমি ভেবে যেও যে আমি এমন উত্তর দেবো না বা এমন কথা বলবো না যেখান থেকে ওনারা আমাকে মানে প্রশ্ন করতে পারবেন, বা প্রশ্ন করলেও যেন সেইটা আমরা যেন জানা থাকে, মানে এমন কথা বলবো সেই জিনিসটা যেন আমার জানা থাকে, সেই বিষয়ে আমি কথা বলবো। তো ওখানে আরও অনেকে ইন্টারভিউ দিয়েছিল, তারা প্রত্যেকে এই কথাই বলছিল যে তারা যে কাজ করে বা তারা যে, যেমন আমার সাথে একজন স্যার গিয়েছিলেন, ওনার ল্যাব রয়েছে নিজের, তো ওনাকে ওই জন্য ল্যাব বিষয়ক প্রশ্ন করা হয়েছিল। তো তোমরা ওখানে যে বিষয়ে কাজ করো বা যে বিষয়ে পড়াশোনা করেছো যেটা বলবে সেই বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে। এবার অনেক ক্ষেত্রে এক্সেপশনালও হতে পারে। তো
তো সব রকম প্রস্তুতি নিয়ে অবশ্যই যেও, এটা একটা খুব ভালো সুযোগ তোমাদের কাছে। আশা করি বা কামনা করি যে প্রত্যেকেই নিজ নিজ স্কুলে জয়েন করো। আর আমার কাছে কিছু ইন্টারভিউর প্রস্তুতি নেওয়ার জন্য আমি কিছু নোটও তৈরি করেছিলাম, তোমাদের যদি সেইগুলো লাগে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেইগুলো পরের ভিডিওতে প্রোভাইড করার চেষ্টা করব। ধন্যবাদ।